উন্নত বিশ্বের জলবায়ু দূষণের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের পাওনা প্রায় 5.8 ট্রিলিয়ন বা 5,80,000 কোটি মার্কিন ডলার। সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে পড়ে। এসব দেশ জাতীয় উন্নয়ন ব্যাহত করে ধনী দেশগুলোর কাছে 138 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করে। বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ন্যায্য পাওনা 160 ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে এ দেশগুলোর উপর বৈদেশিক ঋণের বোঝা মাত্র 1.45 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ধনী দেশগুলোর দেনার তুলনায় 70 গুণ কম। অন্যদিকে 2023 সালে বাংলাদেশ একাই বিদেশি ঋণ পরিশোধ করে 477 কোটি মার্কিন ডলার, অথচ জাতীয় রাজস্বের 16.9% বিদেশি ঋণ পরিশোধের ব্যয় হয়, যেখানে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মাত্র 3.08%, আর শিক্ষা খাতে 11.73%। অ্যাকশন এইডের প্রতিবেদনে বলা হয়, ধনী দেশগুলোর জলবায়ু ক্ষতিপূরণে পরিশোধ ব্যর্থতার ফলে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচিতে প্রয়োজনীয় বিনিয়োগ থেকে বঞ্চিত করা হয়। এ বিষয়ে অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির গণমাধ্যমকে বলেছেন, নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলো ঋণের ফাঁদের ভয়াবহতা এ প্রতিবেদনে ফুটে ওঠে। ঔপনিবেশিক ঋণ কাঠামো থেকে মুক্তির জন্য আমাদের জোরালো দাবি তুলতে হবে। প্রতিবেদনে বিশ্ব নেতাদের কাছে বেশ কয়েকটি সুপারিশ করা হয়। ঋণ পরিশোধের নতুন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রণয়ন, জলবায়ু ক্ষতিপূরণের অর্থ পরিশোধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং বৈদেশিক ঋণ মওকুফের জন্য বৈশ্বিক সংহতি গড়ে তোলাও প্রয়োজন বলে জানান তিনি। এদিকে জানা যায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইথিওপিয়ান আসিদ আবাই অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলন কেন্দ্র করে হুজহু নামে বিশেষ এ প্রতিবেদনটি প্রকাশ করে অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। ধনী দেশগুলোর ঋণের হিসাব দুটি পদ্ধতিতে করা হয়। তার প্রথমটি 1992 সাল থেকে নিঃসরণ হিসাব অনুযায়ী বাংলাদেশ 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা, আর দ্বিতীয়ত 1960 সাল থেকে হিসাব করলে পাওনার পরিমাণ দাঁড়ায় 7.9 ট্রিলিয়ন মার্কিন ডলার। ধনী দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী এই অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।